পৃথিবীর সকল জিন দস্যু দানবকে স্বচক্ষে দেখুন মাত্র একটি মন্ত্রতে। একটি মাত্র মন্ত্র, এই মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে আপনি পৃথিবীর যে কোনো প্রকার জিন দস্যু দানব, এক কথা অদৃশ্য যে শক্তিটা রয়েছে সেটাকে আপনি দেখতে পারবেন নিজ চোখে, স্বচক্ষে সেটাকে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা হচ্ছে পৃথিবীর সকল দস্যু দানব জিন ভূতকে স্বচক্ষে দেখার। অনেকেই আছেন যারা জিনকে স্বচক্ষে দেখার জন্য খুবই আগ্রহী। অনেকে আছে জিন ভূত বা দস্যু দানব এই সমস্ত বস্তুগুলোকে স্বচক্ষে নিজ চোখে দেখার জন্য খুবই অধীর আগ্রহ প্রকাশ করেন। তো এই যে আগ্রহটা যারা প্রকাশ করেন তারা এটা দেখতে চান কিন্তু দেখতে পারেন না। এখন দেখতে না পারার কারণ, দেখতে না পারার দরুন আপনারা টেনশনে থাকেন যে কেনই বা এটাকে দেখা যাচ্ছে না বা দেখতে পাচ্ছি না। তো মূলত এই দস্যু দানব এবং দেও ভূত আর জিন যেটাই বলেন, মূল তো বিষয় হচ্ছে জিন। কারণ পৃথিবীতে একটা জিনিসই বাস্তব রূপরেখা রয়েছে, সেটা হচ্ছে জিন এবং ইনসান। আল্লাহ তাআলা যতগুলো মাখলুক রেখেছে, তো মানুষ এবং এই জিনের কিন্তু হিসাব নিকাশ রেখেছে। অন্য সকল জিনিসের হিসাব কিন্তু ওরকমভাবে হবে না। যেহেতু মানুষের জন্য এবং জিনদের জন্য জাহান্নাম জান্নাত তৈরি করা হয়েছে, ঠিক আছে? এই ক্ষেত্রে তাদের একটা বিচার হবে, তাদের একটা হিসাব হবে, তাদের একটা নির্ধারিত সময়ে নির্ধারিত তালিকায় তাদের অন্তর্ভুক্ত হতে হবে। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি এটা হচ্ছে জিনকে স্বচক্ষে দেখার একটি আমল বা একটি মন্ত্র। এই মন্ত্র যদি আপনারা সঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনারা স্বচক্ষে জিনকে দেখতে পারবেন এবং সেই জিন দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ কাম করে নিতে পারবেন। যেমন আপনি অসম্ভব জিনিসকে সম্ভব করতে চাচ্ছেন, কিন্তু সেটা আপনার কাছে সাধ্য মতো নয়, আপনার সাধ্যের বাইরে, আপনি ইচ্ছা করলেও সেটা করতে পারছেন না। এটা আপনি জিন দিয়ে করে নিতে পারবেন, পরীকে দিয়ে করে নিতে পারবেন, দস্যু দানবকে দিয়ে করে নিতে পারবেন। তো এই কাজটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে? এই যে মন্ত্রটা দেখছেন, এই মন্ত্রটাকে আপনার জপ সিদ্ধি করে এই মন্ত্র দিয়ে আপনি সেই অসম্ভব কাজটাকে সম্ভব করতে পারবেন। এই যে মন্ত্রটা দেখছেন, আলিফ লাম মিম ইয়াসিন ইয়া নূর ইয়া বাতিনু, দোহাই এলাহি জিন ইনসান, মানব দানব দেও দত্ত দানা, স্বচক্ষে দেখাও মোরে, বেহাক্কে হজরত নবী সায়েদেনা ইয়া জাহিরু ইয়া বাতিনু। ঠিক আছে? এই যে সাফিয়ানা থেকে ইয়া জাহিরু ইয়া বাতিনু, এখান থেকে কিন্তু মন্ত্রটা শেষ। তো বাকি যে 2 লাইন আরবি রয়েছে এটা আপনারা কি করবেন, এটা হচ্ছে মূল বিষয়। তো আমি ভিডিওর শেষ অংশে বা যে কোনো মুহূর্তে আপনাদেরকে এই আরবি লেখাটার অর্থ বলে দেব। ভিডিওটা কন্টিনিউ করবেন, ভিডিওটা টেনে বা কেটে দেখবেন না। অবশ্যই ভিডিওটা গুরুত্ব দিয়ে আপনাকে পরিপূর্ণ ভিডিওটা দেখতে হবে। যদি ভিডিওটা পরিপূর্ণভাবে আপনি দেখেন তাহলেই এই বিষয়গুলো আপনি জানতে পারবেন এবং কাজ করতে পারবেন। মন্ত্রটা আপনাদের ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি। মন্ত্র আলিফ লাম মিম ইয়াসিন ইয়া নূর ইয়া বাতিনু, দোহাই এলাহি জিন ইনসান, মানব দানব দেও দত্ত দানা, স্বচক্ষে দেখাও মোরে, বিহাক্কে হজরত সাফিয়ানা। ঠিক আছে? ইয়া জাহিরু ইয়া বাতিনু, ইয়া জাহিরু ইয়া বাতিনু অর্থাৎ যেটা জাহিরি, যেটা আমরা দেখি, আর বাতিন এটা হচ্ছে
অদৃশ্য, গোপনীয়। তো যেটা গোপনে থাকে সেটাই হচ্ছে বাতিন, আর যেটা প্রকাশ হয় সেটা হচ্ছে জাহিরি। তো এই যে বাতিনি যে জিনিসটা, আসলে মূলত জিন আমাদেরকে দেখে, আমরা কিন্তু জিনকে দেখতে পারি না, ঠিক কিনা? আমরা জিনকে দেখতে পারি না, কিন্তু জিন আমাকে দেখে। তো যারা জিনকে সচক্ষে দেখতে চান, দেখতে পারেন না, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা বিশেষ করে তান্ত্রিক, ফকির, কবিরাজ, খনকার যারা রয়েছেন, যারা কবিরাজি করেন, তন্ত্রমন্ত্র কাজ করেন এবং এগুলো টুকটাক করে থাকেন, কিন্তু জিনকে হাজির করতে পারেন না, জিন দিয়ে কোনো কাজ করতে পারেন না, হাজিরা দেখতে পারেন না, অদেখা জিনিসগুলোকে দেখতে পারেন না, অসম্ভব কাজগুলোকে সম্ভব করতে পারেন না, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা অত্যন্ত কার্যকারী হতে যাচ্ছে। ঠিক আছে? তো এই মন্ত্রটা আপনাকে সর্বপ্রথম মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নেওয়ার পর যদি আপনি সচক্ষে জিন দেখতে চান, তাহলে এই মন্ত্রটা জপ সিদ্ধি লাভ করতে হবে। প্রথমত 108 বার এই মন্ত্র পড়লে মন্ত্রের জপ সিদ্ধি লাভ হয়ে যায়। 1001 বার পড়লে মন্ত্রর জাকাত আদায় হয়। তো এই মন্ত্রটা যদি আপনি, যদিও এটা কোরআনই একটা আমল, ইসলামিক একটা আমল, যে কোনো ব্যক্তি এই আমল করতে পারবেন। সর্বপ্রথম এই মন্ত্রটা 1001 বার করলে যদি জপ করেন, তাহলে আপনার মন্ত্রের জাকাত আদায় হয়ে যাবে। এই মন্ত্রটা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। দ্বিতীয়ত, এই মন্ত্র প্রয়োগের সময় 108 বার যদি জপ করেন, তখন আপনার অন্তর্চক্ষু, বাতিনির যে চোখ, সেটা খুলে যাবে। তখন আপনি রাস্তাঘাটে যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে জিন থাকলে দেখতে পারবেন সচক্ষে, এবং এটা দেখতে পারবেন সেই জিনটা কোন রূপ ধারণ করে রয়েছে। কাজটা কিন্তু ভয়ঙ্কর, কিন্তু যাদের সাহস আছে, যারা করতে চান, তারা করতে পারবেন। এখন আসেন, এটা আমল করার পূর্বে আপনি কি করবেন। এই যে নিচের যে 2 লাইন আরবি লেখা দেখছেন, উর্দু যে লেখাটা রয়েছে, এটা আপনাকে লিখে নিতে হবে। এটা আপনার শরীরে একটা তাবিজ আকারে ধারণ করতে হবে, যাতে আপনার শরীরে কোনো ক্ষতি করতে না পারে। যে জিন বা যে দস্যু দানব আপনার সামনে আসবে, তারা যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য এটা আপনি লিখে নেবেন। আর যে মন্ত্রটা রয়েছে, মন্ত্রটা জপ করবেন, যেভাবে বললাম এভাবে জপ করবেন। আমলটা করবেন অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার। শনিবারে, মঙ্গলবারে রাত্রেবেলা এই আমলটা করবেন। অমাবস্যার রাত্রিতে যদি মন্ত্রের জাকাত আদায় করেন, সবচাইতে ভালো হবে। এরপরে যখনই আপনার জিন দেখার ইচ্ছা হবে, আপনি রাত্রেবেলা এই মন্ত্রটা 108 বার জপ করবেন। অসংখ্য অগণিত জিন আপনি দেখতে পারবেন এবং তাদের সঙ্গে কথা বলতে পারবেন, এবং তাদেরকে দিয়ে আপনি অসম্ভব কাজকে সম্ভব করাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।